তো তোমরা অনেকেই বলেছ, এটা আমিও মানছি যে রং দে ইভেন্ট যথেষ্ট বেশি কমপ্লিকেটেড আর সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল, দে আর নো ডাউট। আর সিরিয়াসলি হ্যাঁ, এটা একটা ছোটদের ইভেন্ট, কিন্তু সবাই যেটা ভেবেছিল সেটা হয়নি। মানে প্রচুর জন ভেবেছিল বোধহয় ছোটদের ইভেন্ট আর বেশি কি বা হতে পারে, ড্র অ্যাজ ইউ লাইক টাইপের হবে, কিন্তু এটা শুভম দত্ত আর্ট টিউটোরিয়ালের কম্পিটিশন বলে কথা, তো এটাতে একটুখানি চ্যালেঞ্জিং থাকবে। তোমাকে একটা নেক্সট লেভেল গ্রো করার আমি চেষ্টা করব, তার জন্য আমি অনেক কাজও তোমাকে দেবো যাতে তুমি সেটার আইডিয়া পাওয়া, তার থেকে শুরু করে এরকম চ্যালেঞ্জগুলোকেও তোমাকে ফেস করতে হবে ছোট থেকেই। তো স্বাভাবিক ব্যাপার, কারণ এখন সিরিয়াসলি দেখো আমি যে চ্যালেঞ্জ দিয়েছি তা নয়, মেনলি তোমরা এখন কোনো ইভেন্ট দেখো, মানে যে কম্পিটিশনগুলো হচ্ছে, ইভেন ইন্টারন্যাশনাল প্রচুর জন তো দেখলাম আমাকে এরকম এরকম অনেক কম্পিটিশনে নাম দিয়েছে, তারা বলছে আমাকে যে এরকম এরকম কম্পিটিশন আছে, সেখানে কি ড্রয়িং করব, সেখানে এরকম এরকম টপিক দিয়েছে। তো তার উপর বেস করে আমি কিছু ওয়ার্ক দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। হ্যাঁ, আমারও এখন শিডিউল যথেষ্ট বেশি টাইট আছে। নর্মালি যে তুমি 1 বছর 1.5 বছর আগের কথা বলো, তখন ফ্রি ছিলাম, কারণ কোভিড সিচুয়েশন ছিল, বাড়িতেই বসে থাকা ছিল, কিন্তু এখন ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, প্রজেক্টের কাজ আছে, তো ছেড়ে দেবো সমস্ত এই চ্যানেলের কথা না বলেই ভালো। কিন্তু হ্যাঁ, দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তো স্বাভাবিক ব্যাপার, তোমরা প্রচুর জন আমাকে ফোন করেছো, অনেকে মেসেজ করে বলেছে দাদা এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, স্যার এটা কি বলে দিন, ওটা বলে দিন। তো চেষ্টা করেছি যেগুলো যেগুলো পেরেছি সেগুলো তোমাদেরকে বলার। আর সত্যি বলতে গেলে রান দি ইভেন্টের যে টপিকগুলো যেগুলো ছিল, যে 3টে টপিক, এই টপিকটাকে নিয়ে আমি অলরেডি প্রচুর বার ডিসকাশন করেছি। তাই জন্য দেখো, আমি যখন ইভেন্টগুলো রাখি তখন আমি চেষ্টা করি যে তোমাদের যেন কোনো ডাউট না থাকে। তো তার জন্য যদি আমাকে 100টাও ভিডিও দিতে হয় তাহলেও আমি দেবো, কিন্তু হ্যাঁ, তোমরা ডিফারেন্ট ডাউট আস্ক করবে। যদি সেটা আমি ভিডিওতে কভার না করে থাকি তাহলে আমি সেটা অবভিয়াসলি ডিসকাশন করবো। আর অলরেডি আমি লাস্ট প্রায় বোধহয় ইভেন্ট, মানে যবে ইনস্ট্রাকশন এসছে তারপরে বোধহয় অনেক অনেক ভিডিও এসছে আমাদের রান দি ইভেন্টকে নিয়ে, তোমরা প্রত্যেকে কিছু না কিছু ডাউট আস্ক করেছি, তো তার উপরে আমি ডিসকাশন করেছি। ইভেন কিছু জনের আমি ওয়ার্ক দেখে আমি নিজে বলেছি। দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু কম্পিটিশন যতটা, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এর যে 3টে যে টপিক আছে, এই 3টে টপিক মেনলি অনেক স্কুলে এসছে, মানে অনেক স্কুলের প্রজেক্টে কাজ করতে দিয়েছে, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর কিন্তু প্রচুর স্কুল থেকে কিন্তু প্রজেক্ট করতে দেয়। ইভেন কিছু না কিছু একটা সিন তুলে দেয়, তারপর বলে যে কিছু একটা ধরো টপিক দিয়ে দিল, তো তার উপর কিছু লিখতে বলে, তো তার সাথে কিছু ড্রয়িং করতে বলে। তো এরকমই রিসেন্টলি প্রচুর প্রচুর টপিক ছিল, তো তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, তোমরা এই কাজগুলোকে বাড়িতে ট্রাই করো, বা বলতে গেলে তোমরাও প্র্যাকটিস করো, কারণ ওরাও যেহেতু প্র্যাকটিস করছে। আর আমার মনে হয় যে এটা যথেষ্ট বেশি বেস্ট। আমি অলরেডি প্রত্যেকটার পারপাসকে নিয়ে ডিসকাশন করেছি, নর্মালি আমরা ইনস্ট্রাকশন ভিডিওতেই বলেছিলাম, তো তাই জন্য আমি এই ভিডিওতে বলছি না। আর আজকে আমাদের যে টপিক, বা বলতে গেলে আজকে আমাদের যে ডিসকাশন, জাস্ট এমনি ডিসকাশন, আর বেশি কিছুই নয়। জাস্ট হ্যাঁ, সত্যি অনেক কিছুই ডিসকাশন করবো স্টেপ বাই স্টেপ, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে ইভেন্টটা যথেষ্ট বেশি টাফ হয়েছে। আর অনেস্টলি প্রচুর জন এটা বলেইছে যে অনেকটাই টাফ হয়েছে। আর হ্যাঁ, টপিকগুলো যেরকম ছিল সেগুলো আয়ত্ত করা যতটা ইজি মনে হয়েছে অতটা নয়, মানে যতটা আমার ইজি মনে হয়েছে এটা তোমাদের মধ্যে অত ইজি ছিল না। সত্যি বলতে গেলে কিছু কিছু আমি টপিক ওই জন্য যতটা ইজি করে করা যায় আমি ততটা তোমাদেরকে দিয়েছি। আর হ্যাঁ, আমি বলেইছিলাম যে দেখো আমি যে ড্রয়িংগুলো তোমাদেরকে করে দিচ্ছি সেইগুলোই যে করতে হবে তার কোনো মানে নেই, কারণ অনেকেই দেখলাম আমি যে ওই ড্রয়িংগুলোই করেছি, ইভেন একজন দুজনের ড্রয়িং সেমও হয়ে গেছে, মানে আমি যেটা করেছি সেটাই। তো সেক্ষেত্রে খুবই অবভিয়াস জাজমেন্ট এটাই হবে যে যে একটুখানি ভালো মিক্সিং, কালার মিক্সিং ভালো করবে বা আউটলাইন যথেষ্ট স্পষ্ট করবে, তো তারটাই পিক করা হবে, কারণ কনসেপ্ট তো দুজন একই রেখেছে। তো সেই ক্ষেত্রে তো স্বাভাবিক ব্যাপার এরকম ভাবে জাজমেন্ট হবে। কিন্তু হ্যাঁ, আমি একটুখানি ইউনিক রাখার চেষ্টা করবো। তোমরা যারা আমার আগের কম্পিটিশনে জাজমেন্ট দেখোনি, তাই জন্য আমি বলবো যে আমাদের জাজমেন্ট ভিডিওগুলো দেখবে, কারণ দেখো জাজমেন্ট ভিডিওগুলো দেখলে কি হয় যে তুমি অনেক ড্রয়িং এর আইডিয়া পাবে, যেগুলো হয়তো আমরা চ্যানেলে করিনি। কিন্তু হ্যাঁ, অন্যান্যদের ড্রয়িং করতে অসুবিধা কোথায়, কারণ ওরাও পার্ট নিয়েছে, তো তোমরা যখন পার্ট নেবে তোমরা তাদের থেকে শিখবে। তো তাই জন্য আমি বলবো জাজমেন্ট ভিডিওগুলো কিন্তু দেখার চেষ্টা করবে, কারণ জাজমেন্ট ভিডিওগুলোতে আমি জাস্ট ডিটেলসে ডিসকাশন করি যে কোন ড্রয়িংটা কার থেকে এগিয়ে রয়েছে, সমস্ত কিছুকে স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাশন করি। তাই জন্য আমি বলবো যে জাজমেন্ট ভিডিওটা দেখা কিন্তু তোমাদের যথেষ্ট বেশি দরকার। অ্যাটলিস্ট এতে কি হবে, তোমরা বুঝতে পারবে একটা কম্পিটিশনের জাজমেন্ট কিরকম হয়। হ্যাঁ, হতে পারে আমারও কিছু খামতি থাকতে পারে, কিন্তু আমিও চেষ্টা করি যে হ্যাঁ, তোমাদেরকে একটা প্রমিনেন্ট আইডিয়া দিতে, যাতে তোমরা ইন ফিউচার কোনো কম্পিটিশনে যখন পার্ট নেবে তখন যাতে ভালো মতো যাতে একটা ওয়ার্ক দিতে পারো। তবে হ্যাঁ, সত্যি বলতে গেলে এমন এমন এখন ইভেন্ট হয়, দেখো কিছু কিছু ইভেন্ট এমন হয় যে এগুলো যথেষ্ট বেশি কনসেপচুয়াল, যথেষ্ট বেশি ক্রিয়েটিভ হয়। যেমন তার মধ্যে যদি আমি ফাইন আর্টসের এক্সাম তুলি, তো সেটা তো ভাই আলাদাই লেভেল। তো ওর জন্য তো এসডিডি আছে, তো ওখানে তো ওখানকার টপিক একদম আলাদা হয়। প্রচুর জন টপিক নিয়ে না প্রচুর সমস্যায় পড়ে। মানে আমি রিসেন্টলি দেখলাম একজন দুজন, মানে আমারই ড্রয়িং এমন একটা পিক করেছে, দিয়ে বলছে এটাকে আমি এই কম্পিটিশনের জন্য করতে পারি। দেখো
কম্পিটিশনের জন্য যখন তুমি কোনো ড্রয়িং করছো তখন এরকম সিম্পল ওয়ার্ক করবে না, কারণ তোমরা দেখো আমি অলরেডি বলেছিলাম যে কিছু ওয়ার্ক গ্রুপ এ এর জন্য, কিছু ওয়ার্ক গ্রুপ বি এর জন্য। নর্মালি গ্রুপ বি এর জন্য আমি একটাই ওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই উধম সিং এর উপর ট্রিবিউট দেওয়াটা। তো আদারওয়াইজ আমি আর কোনো ওয়ার্ক দিইনি। আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা কিরকম ভাবে করো। আমি একটা অ্যাপ্রোচ জাস্ট দিয়েছিলাম, যে হ্যাঁ তুমি এরকম কম্পোজিশনে করতে পারো, আদারওয়াইজ তোমরা কিরকম করবে সেটা তোমাদের ব্যাপার। আর সত্যি বলতে আমি দেখতে চেয়েছিলাম যে ইউনিক কিরকম ওয়ার্ক আসে। তো অনেক ইউনিক ওয়ার্ক এসছে, আর আমি সেগুলো তোমাদের দেখাবোই যখন জাজমেন্ট ভিডিও আসবে। হ্যাঁ, সানডে আসবে, এই সানডে 6টার সময় যখন জাজমেন্ট ভিডিও আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে কিরকম কিরকম ওয়ার্ক অ্যাকচুয়ালি ইউনিক লেগেছে। আর সত্যি বলতে গেলে এগুলো তোমরা যাতে ইন ফিউচার কম্পিটিশনে করতে পারো পরের বছর 15ই আগস্টে, তো তার জন্য আমি বলবো যে এগুলো ভালো মতোভাবে ফলো করে রাখবে। কারণ দেখো এই ওয়ার্কগুলো কিন্তু যথেষ্ট বেশি প্রমিনেন্ট। আর আমি অলরেডি বলেছিলাম যে তুমি যেরকম যত ভালোই ড্রয়িং করো না কেন, তোমাকে কিন্তু একটুখানি ইউনিক করতে হবে, কারণ যাতে অন্যান্যদের সাথে যাতে তোমার ড্রয়িংটা যাতে ম্যাচ করে না যায়। মানে এখানে ড্রয়িং ম্যাচের কথা বলছি না, এখানে কনসেপ্টের কথা বলছি। হতে পারে হয়তো ও হয়তো রবীন্দ্রনাথকে ট্রিবিউট দিয়ে কাজ করলো, তুমিও রবীন্দ্রনাথকে ট্রিবিউট দিয়ে কাজ করলে, তো সেক্ষেত্রে কি হবে, কম্পিটিশনটা যথেষ্ট বেশি কমপ্লিকেটেড হয়। সেক্ষেত্রে হয়তো ওরটা হয়তো যদি ভালো একটুখানি যদি কালার মিক্সিং বা যদি একটুখানি আউটলাইন ভালো হয় তাহলে ওরটা পিক করে নিলে। তো তার থেকে আমার মনে হয় যে একদম একটুখানি ইউনিক রাখার চেষ্টা করে, পুরো টপিকটাকে ইউনিক রাখার চেষ্টা করে। আমি অলরেডি প্রচুর জন যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে আস্ক করেছিল আমি তাদেরকেও বলেছি, আর যারা ফোনে জিজ্ঞেস করেছিল তাদেরকেও বলেছিলাম যে হ্যাঁ এরকম করে দেখো, কারণ এটা আসেনি। আমি সত্যি বলতে গেলে হ্যাঁ এটা বোধহয় কোনো কোনো জাজ কিংবা কোনো হোস্ট এটা করবে না যেটা আমি করি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে সামনে থেকে বলে দিই যে এর ওপর কাজ হয়নি তো এটা করো, কারণ আমি দেখতে চাই। দেখো যখনই তুমি এটা জেনে যাচ্ছ না যে হ্যাঁ এর ওপর কাজ হয়নি, সেক্ষেত্রে তোমার না একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ তাহলে এটাকে আমি ভালো মতো ভাবে করি। আদারওয়াইজ তোমাদের মধ্যে প্রত্যেকের, আমি জানি যে এটা এটা আমারও হতো, যে একটা টেনশন কাজ করে যে আমি যে ছবিটা আঁকবো এটা আবার অন্য কেউ করে দিচ্ছে না তো, বা এরকম কনসেপ্ট অন্য কেউ করছে না তো। এটা সত্যি বলতে গেলে সবসময় এই টেনশনটা আমাদের মধ্যে কাজ করে। তো তাই জন্য আমি টেনশনটাকে ফ্রি করানোর তোমাদের চেষ্টা করি। তাই জন্য আমি বলেই দিই যে এর ওপর কাজ করেনি তো এটা করো, বা এর ওপর কাজ করেছে তো এটা করো না। আমি অলরেডি অনেকজনকে বলেছি, আমি যেমন একজনকে বলেছিলাম যে রাখি বন্ধন, যেটা রবীন্দ্রনাথের যে রাখি বন্ধন, তো আমি বলেছিলাম যে ওটা না করে তুমি নাইট উপাধি ত্যাগ ওটা করতে পারো। তো আমি এইভাবে অনেককে এটা বলে দিয়েছিলাম এরকম এরকম ভাবে। তো সেগুলো বলতে হয় তার কারণ হচ্ছে তোমরা যাতে একটা কনফিডেন্সলি যাতে কাজটা করতে পারো, তোমাদের যাতে মনে হয় যে হ্যাঁ আমি যেটা করছি সেটা বেকার যাবে না, বা বলতে গেলে এটা কারোর সাথে ম্যাচ হবে না, যাতে তোমাদেরটা যাতে প্রমিনেন্ট আসে সেটা আমি সবসময় চেষ্টা করি, একটা মোটিভেশন তোমাদের মধ্যে রাখার চেষ্টা করি। তো এটা খুবই দরকার, একজন টিচার বা বলতে গেলে একজন দাদা হিসেবে তোমাদেরকে ওইভাবে মোটিভেট করাটা খুবই দরকার, চেষ্টা করি করা। কিন্তু হ্যাঁ ইভেন্টের প্রত্যেকটা টপিক এমন এমন ছিল, তো সিরিয়াসলি কম্পিটিশন তো জোরদার তো হবে। ইভেন গ্রুপ এ যেটা ছোটদের, সেটার টপিকটা কিন্তু যথেষ্ট মারাত্মক ছিল। আমি অলরেডি বলেছিলাম যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ যথেষ্ট বেশি থান্ডারাস টপিক ছিল, অ্যান্ড আওয়ার ন্যাশনাল হিরো, এটাও তো হিরো আর হিরোইন, তো এটাও যথেষ্ট বেশি ভালো টপিক ছিল। তবে এই টপিকটার মধ্যে প্রচুর খোলাখুলি মানে থিং ছিল, যে তুমি যে কোনো একজনকে পিক করো, তার কিছু কৃতিত্বর উপর কাজ করো, তো সেটা। তবে হ্যাঁ এটার উপর প্রচুর জন অনেক কাজ করেছে, তবে কিছু কিছু কাজ যেন খুবই সিমিলার লেগেছে, তো তাই জন্য তারা তো বাদ গেছি। তবে আমরা ইউনিক ওয়ার্ডগুলোকে তুলেছি, এগুলো আমার মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা যাতে ইন ফিউচার কম্পিটিশনে করতে পারো, তো সেটা দেখানোটা যথেষ্ট বেশি দরকার। তারপরে আসতে হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের উপর আমি দুটো পোস্টার ওয়ার্ক দিয়েছিলাম। নর্মালি একটা দিয়েছিলাম যেটা সোশ্যাল মিডিয়া আমরা কিরকম সেলিব্রেট করি, তো সেটার উপর, তো এটার উপর একটা মেসেজও আমি দিয়েছিলাম। আরেকটা ওয়ার্ক ওটা একদমই আলাদা ছিল। নর্মালি আমি গ্রুপ সি এর উপর তেমন বেশি কাজ দিইনি, নর্মালি আমি চাইনি দিতে বলবো না, তবে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন স্কুলে হচ্ছে, কলেজে হচ্ছে, বা এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে, তো সেটার উপর দেখলাম প্রচুর জন কাজ করেছে। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ এই টপিক দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে যথেষ্ট বেশি তারা জানে যে কিভাবে করতে হবে, যারা ছোট তাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিয়েছিলাম, তবে আমার প্রত্যেককেই দেখানোর দরকার, তো আমি একটুখানি আলাদা রূপে একটা কাজ দিয়েছিলাম। সেটা হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়া এফেক্ট, যেটা তার উপর বেস করে। তবে ওটা অ্যাকচুয়ালি পোস্টার ওয়ার্ক, ওটা কোনো সাবজেক্টিভ ড্রয়িং নয়। নর্মালি আমি ওখানে যেহেতু লিখেছিলাম যে সাবজেক্টিভ ড্রয়িং, তো সাহেব ওটা একটা সিনের উপর বেস করে, যেখানে আমি বলেছিলাম যে মিনিমাম 6টা ফিগার দরকার। অ্যাকচুয়ালি আমি অনেকে আমাকে বলছিল যে আওয়ার যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ওটা তো তুমি যেটা দিয়েছো এটা পোস্টার ওয়ার্কটা, তো সেটা করলেই তো হবে। তো অ্যাকচুয়ালি দেখো আমি যে টপিকটা রেখেছিলাম ওটা ফাইন আর্টসের উপর বেস করে, তো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তো এটা অ্যাকচুয়ালি ফাইন আর্টসে যখন তুমি করবে তখন কিন্তু তোমাকে একটা রকম ভাবে টপিকে করতে হবে, মানে হিউম্যান ফিগার থাকবে সেটা করতে হবে, একটা ভালো কম্পোজিশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে তোমরা ওইভাবে করো।
আদারওয়াইজ তোমরা যেরকম ভাবে করতে পারো, কারণ এখানে তো কোনো মেনশন নেই। তবে দেখো তোমরা যারা যারা আগের কম্পিটিশনে পার্ট নিয়েছো বা যারা আমার চ্যানেলকে ফলো করো তারা জানো যে আমি কিরকম ওয়ার্ক তোমাদের থেকে চাই বা কিরকম ওয়ার্ক তোমাদেরকে দিই যাতে একটা কম্পিটিশনের জন্য ভালো হয়। মেনলি আমি সর্বভারতীয় চারুকলা মন্দির বা গভর্নমেন্ট ফাইন্যান্সের যে এক্সাম তার উপরে আমি টপিকগুলোকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো তার জন্য ওতে কিন্তু ফিগার তোমাকে দিতে হবে, তো সেরকম কাজ দেওয়াটা কিন্তু যথেষ্ট বেশি তোমাদের দরকার। তো তাই জন্য তোমাদেরকে অনেককেই আমি বলেছিলাম, নর্মালি আমাকে রিসেন্টলি যখন আমি সোশ্যাল মিডিয়ার ওয়ার্কটা আমি দিয়েছিলাম আর ওটা আমি বলেছিলাম যে ওটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের ওপর, তখন প্রচুর জন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার এটাতে তো আপনি তো অত ফিগার দেননি, তো এটা তো একটা পোস্টার ওয়ার্ক, তাহলে কি আমরা কম্পিটিশনে করতে পারি? তো দেখো কম্পিটিশনের জিনিসটা কিন্তু অ্যাপ্রোচ একদম আলাদা ছিল, যেহেতু ওটা একটা স্কুলের প্রজেক্টে দিয়েছিল, তো তার জন্য আমি চেয়েছিলাম যে তোমরা ওইভাবে করো। আদারওয়াইজ দেখো হিউম্যান ফিগার দেওয়া কিন্তু যথেষ্ট বেশি দরকার। হ্যাঁ আমি মিনিংটা আলাদা রেখেছি, আমি একটা মেসেজ ওর মধ্যে আলাদা রেখেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদেরকেও কিন্তু মেসেজ একটা রাখতে হবে, কিন্তু কম্পোজিশন তোমাদেরকে ভাবতে হবে, একটুখানি স্টাডি করতে হবে চারপাশে কি ঘটছে, একটু সোশ্যাল মিডিয়া স্টাডি করতে হবে। আমি তো সবসময় বলি, আমি তো অলরেডি একটা ভিডিওতেও দিয়েছিলাম যে আমি কিভাবে একটা টপিককে এক্সপেরিমেন্ট করি বা একটা টপিকের উপর রিসার্চ করি। তো তার জন্য সোশ্যাল মিডিয়া যখন তোমাদের হাতে মোবাইল আছে তখন তোমরা সার্চ করো, ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট দেখার চেষ্টা করো। তবে হ্যাঁ ম্যাক্সিমাম জন, যেটা একজন দুজন আমাকে মেসেজে বলছে যে স্যার এই যে টপিকগুলো যেগুলো আছে এরকম আমি কোনো ওয়ার্কই পাইনি মানে সোশ্যাল মিডিয়াতে। তো দেখো তোমরা কি করো সেটা হচ্ছে তোমরা ইউটিউবে ডিরেক্ট সার্চ করো ওই টপিকটা দিয়ে। এবার দেখো হতে পারে হয়তো কিছু জন হয়তো এমন ড্রয়িং দিয়েছে যেটা খুবই হয়তো ক্যাজুয়াল, নর্মালি ইউটিউবে আমি বলবো না যে একদমই নেই, কিছু চ্যানেল আছে যারা কম্পিটিশন রিলেটেড ওয়ার্ক দেয়, কিন্তু ম্যাক্সিমাম আমিও যখন ইউটিউবে দেখি যত বড় বড় চ্যানেলের যেগুলো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে ওখানে দেখি যে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি টপিক না, ওগুলো যদি তোমরা দেখো ওটা একটা সিনারি বেস টাইপের, একটা কোনো ভালো কালার মিক্সিং আছে অয়েল প্যাস্টেলে। তুমি যখন তুমি কম্পিটিশনে করবে তখন কিন্তু ওরকম করলে চলবে না, তোমাকে কিন্তু একটা খুব ভালো একটা অ্যাপ্রোচ রাখতে হবে, একটা ভালো কম্পোজিশন রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফিগার স্টাডি করতে হবে, তোমাকে বুঝতে হবে যে একটা টপিকটার কি মিনিং আছে, কি এর ভেতর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো সেটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। তাই আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এটা কিন্তু পুরোপুরি একটা সিন ওয়ার্কের উপর বেস করে। ইভেন তোমরা যেটা দেখেছো আওয়ার ন্যাশনাল হিরো হিরোইন, ওটাও কিন্তু একটা সিনের উপর বেস করে। শুধুমাত্র আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওটা কিন্তু কোনো সিনের উপর বেস করা ছিল না, ওটা বেসিক্যালি একটা ট্রিবিউট বেসড বলতে পারো, বা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের উপর যে আমরা আমাদের কি মর্যাদা, আমাদের কি সম্মান, তো সেটা দেখানোটা দরকার ছিল। তো তার জন্য ওটা একদম আলাদা ব্যাপার ছিল, আর বাকি তিনটে টপিকই অ্যাকচুয়ালি তিনটে আলাদা। তো এইভাবে কিন্তু আমরা কাজটাকে মানে সেট করেছিলাম। তো তাই জন্য তোমরা অনেকেই আমাকে বলছিল যে ইউটিউবে সার্চ করেছি, গুগলে সার্চ করেছি, কোনো ভালো কোনো ওয়ার্ক পাইনি। তো আমি তো অলরেডি আমার চ্যানেলে তো ডিসকাশন করেইছি, প্রত্যেকটা টপিক দিয়েছি, তো তোমাদেরও কিন্তু এই আইডিয়াগুলো নিতে হবে। কারণ দেখো তুমি যখন ইউটিউবে দেখছো, অন্য এরকম প্রচুর জন আছে যারা ইউটিউবে দেখছে, তো সেক্ষেত্রে কি হবে যে টপিকগুলো কিন্তু ক্ল্যাশ করে যাবে, মানে তোমার ওয়ার্কের সাথে হয়তো আদার জনের ওয়ার্ক ম্যাচ করে যাবে। যেমন রিসেন্টলি যদি তোমরা আর্টিস্ট ক্রাউনের যদি তোমরা সেমিফাইনাল বা ওইটা কোয়ার্টার ফাইনাল বা কোয়ালিফাইং রাউন্ডে যদি তোমরা জাজমেন্টে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে দুজনের ওয়ার্ক কিন্তু সেম হয়ে গেছিলো, মানে পুরো ফিগার একটু অদল বদল ছিল, আদারওয়াইজ পুরো জিনিসটা কিন্তু সিনটা কিন্তু সেম ছিল। তাই জন্য আমি বলবো যে এরকম করবে না, কারণ অন্যান্য জন যারা দেখবে তারা কিন্তু দুটোকেই ডিসকোয়ালিফাই মানে দুটোকেই সাইড করে দিতে পারে, যে কারণ তারা ভাববে যে এটা তো তাহলে ওর নিজের করা না, কিন্তু আমি তাও কিন্তু একটাকে বিট করেছিলাম। তো তার জন্য আমি বলবো যে তোমরা ওইভাবে দেখানোর চেষ্টা করবে, তোমরা ওইগুলোকে ফলো করার চেষ্টা করবে, তোমরা রিসার্চ করার চেষ্টা করবে। জানি তোমরা প্রচুর জন ছোট, কিন্তু এখন থেকে একটা কম্পিটিশন যখন ব্রেনে আনবে না, তখন তোমাদের মধ্যে একটা মানে যথেষ্ট বেশি একটা ক্রিয়েটিভিটি আইডিয়া কাজ করবে, একটা থিঙ্কিং আইডিয়া কাজ করবে যে হ্যাঁ আমাকে এরকম ভাবে ভাবতে হবে। আদারওয়াইজ তোমরা শুধুমাত্র খালি কম্পিটিশন করবে, একটা ড্রয়িং আঁকবে জাস্ট এইটুকুনি, কিন্তু ড্রয়িং আঁকার পেছনে তোমাদের কিন্তু যথেষ্ট বেশি লজিক রাখতে হবে, যথেষ্ট বেশি থট রাখতে হবে, একটা কম্পিটিশন মাইন্ড রাখতে হবে। তো সেটা কিন্তু সব থেকে বেশি দরকার। তো তাই জন্য এই প্রত্যেকটা ইভেন্ট, আমাদের চ্যানেলে যত ইভেন্ট হয় সেগুলো কিন্তু তোমাদেরকে আমি চেষ্টা করি সেই আইডিয়াগুলোকে দেওয়ানো, সেই আইডিয়াগুলোকে বোঝানো, সেই জিনিসগুলো তোমরা ফিল করতে পারো, কেন তোমার ওয়ার্ক একজনের থেকে এগিয়ে, কেন তোমার ওয়ার্ক আরেকজনের থেকে পিছিয়ে আছে সেটা বুঝতে পারো। তো তার জন্যই কিন্তু ওভারঅল এই পুরো জিনিসটা করা। তাই জন্য হ্যাঁ প্রচুর জন আমাকে বলছে যে এই কম্পিটিশন তো বেকার, প্রচুর জন আমি দেখলাম যে এরকম লিখেছে, কিন্তু আমি চেষ্টা করেছি এটাকে বেটার করার, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ওই কনসেপ্টগুলোকে দেওয়ানো। হ্যাঁ আদার কম্পিটিশনের সাথে যারা যারা কম্প্যারিজন করে আমার কম্পিটিশনকে, তো সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে লাভ আছে, কারণ আমি তো সবসময় চেষ্টা করবো যে আদারদের থেকে একটু ডিফারেন্ট করতে। আদারওয়াইজ তুমি ইউটিউবে এত এত চ্যানেল আছে, এত এত কম্পিটিশন হচ্ছে, তো তুমি আমার কম্পিটিশনকে পিক করছো কেন? যাতে তোমরা একটা আলাদা একটা কিছু নলেজ পাও, একটা আলাদা আইডিয়া পাও, একটা আলাদা কনসেপ্ট পাও, একটা আলাদাভাবে যাতে শিখতে পারো, তো সেটা সব থেকে বেশি দরকার। তো তাই জন্য আমি
একটুখানি ডিফারেন্ট করার চেষ্টা করি, একটুখানি ডিফারেন্ট টপিক রাখার চেষ্টা করি, টপিকগুলোকে তোমাদেরকে ধারণাও দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। আর মেন থিং আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে প্রচুর মানে কি বলবো, একটা প্র্যাকটিস ভালো মতোভাবে করতে হবে। কারণ তোমাদের আমি কিছু জনের ওয়ার্ক আমার দেখেই প্রথমে খুবই ক্যাজুয়াল লেগেছে, কারণ তারা শুধুমাত্র একটা ফ্ল্যাগ এঁকে দিয়েছে, যেখানে আমি ইনস্ট্রাকশন ভিডিওতে কিন্তু ভালো মতোভাবে বলেছিলাম যে শুধু ফ্ল্যাগ আঁকলে চলবে না, ওতে কিন্তু একটা কনসেপ্ট দিতে হবে। তো সেক্ষেত্রে তারা আইদার তো আমার চ্যানেলকে ফলো করেনি, জাস্ট তারা কম্পিটিশনে পার্ট নিয়েছে, বা তারা কি করেছে আমি নিজেও জানি না। কিন্তু তোমরা যারা রিয়েলি চাও যে হ্যাঁ আমরা এই কম্পিটিশনটা ভালো মতোভাবে পার্ট নিয়ে যাতে একটা সেই পজিশনের জন্য যাতে ফাইট করে, তার জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। দেখো প্র্যাকটিস করাটা কিন্তু টাফ না, টাফ এটা যে তোমাদেরকে বুঝতে হবে যে কোন ওয়ার্কটা করব, কোন টপিকটা, এই ড্রয়িংটা সত্যি কি এই টপিকের সাথে ম্যাচ করছে, তো সেইগুলোকে কিন্তু মাথায় ভাবতে হবে, সেইগুলোকে বুঝতে হবে। চাইলে আমার সাথেও ডিসকাশন করতে পারো, প্রচুর জন করেছে, আমি তাদেরকেও সেটাকে বুঝিয়েছি, তো সেটা কিন্তু খুব দরকার। আদারওয়াইজ তোমরা ড্রয়িং স্কুলের সাথেও ডিসকাশন করো, অনেকেই আছে আমি জানি, অনেকেই আছে তোমাদের মধ্যে যারা ওরকমভাবে ডিসকাশন করেনি, কারণ তাদের ওয়ার্ক দেখেই বুঝতে পেরেছি হ্যাঁ তোমরা ছোট ঠিকই, কিন্তু তাও কিন্তু তোমাদের কিছু কিছু জন কিন্তু ছোট, তারাও কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপ কাজ করেছে, তার জন্যই তো তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। কিন্তু তোমাদের কিছু জনের কাজ যেন খুবই ক্যাজুয়াল লেগেছে, যেন মনে হয়েছে তোমরা আইদার তো ড্রয়িং স্কুলে ওইভাবে ডিসকাশন করনি, অথবা ড্রয়িং স্কুলে হয়তো এখনো পর্যন্ত যাওয়া শুরু করনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সিরিয়াসলি আমি বলবো যখন তোমরা কম্পিটিশনে পার্ট নিচ্ছ তখন এগুলো কিন্তু ভাবাটা উচিত। আর তোমাদেরকে কিন্তু এখন মানে দেখো এই ইভেন্টগুলোতে পার্ট যখন নিচ্ছ, তোমাকে এই আইডিয়াগুলো তো তোমরা পাচ্ছ, কিন্তু আইডিয়াগুলোকে প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা হাতের দরকার। তো দেখো আমিও ইউটিউবে চেষ্টা করি যে তোমাদেরকে সেইগুলোকে সমস্ত রকমের তোমাদেরকে সাহায্য করতে, সেইগুলোকে সমস্ত রকমভাবে তোমাদেরকে দিতে, কিন্তু আলটিমেটলি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমার মেন মোটিভটা এটাই যে তোমাদেরকে এটাই বোঝানোর যে তোমাদের প্র্যাকটিসটা তোমাদের করতে হবে, তাই জন্য এগুলোকে কিন্তু ভালো মতোভাবে ফলো করার চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু আমার ইভেন্ট হয়ে যাবে, তোমরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। জাস্ট তোমরা একটা ক্যাজুয়াল ওয়ার্ক দেবে, তারপর নিজেরাই হেড টাইপের কমেন্ট করবে যে হ্যাঁ এই কম্পিটিশন বেকার, এই ওই। কিন্তু চেষ্টা করো, কারণ দেখো বাকিদের তোমরা যদি দেখো তাহলে কিন্তু তারা কিন্তু বেশি যে প্রচুর খেটেছে তা কিন্তু নয়, খুবই সিম্পল ভাবে কাজ করেছে। কারণ দেখো আমি খুবই যদি সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলি, আমরা নর্মাল বাড়িতে যেরকম ড্রয়িং করি, মানে অনেকটা সময় দিয়ে হয়তো 3-4 দিন ধরে ড্রয়িং করি, কম্পিটিশন ওই 2 ঘন্টায় কিন্তু আমরা সেরকম ড্রয়িং করি না, আমরা কিন্তু ওরকম কালার মিক্সিংও দিই না, আমরা ওরকম ভাবে আউটলাইনও আঁকি না। কিন্তু একটা জিনিস তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ভাবতে হবে, তোমাদের উপস্থিত বুদ্ধিকে কিন্তু মানে ভালো মতো ভাবে রেডি করতে হবে যে হ্যাঁ আমি এই টপিকটাকে আমি এইভাবে দেখাবো যাতে সামনের জন অ্যাট্রাক্ট হয়ে যায়, যাতে সামনের জনের পুরো হৃদয়ে আঘাত করে। তো সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো তাই জন্য তোমাদের এইগুলোকে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ তোমরা নর্মালি বাড়িতে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে একটা ড্রয়িংকে রেডি করছো, সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ, তোমরা আমাকেও দেখাচ্ছ খুবই মারাত্মক কালার মিক্সিং করছো, দেয়ার নো ডাউট। কিন্তু টপিকও তোমরা খুব ভালো পিক করছো, কিন্তু যখন কম্পিটিশনের সময় আসছে একটুখানি তোমরা টেনশনে পড়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা একটা টপিককে ভালো পিক করতে পারছো না, বা ওই রকম মাথায় আসছে না। তো সেক্ষেত্রে খুবই চাপ। আমার মনে হয় যে তোমরা যদি এরকমভাবে কম্পিটিশনে পার্ট নাও, তাহলে তোমরা ইজিলি কিন্তু একটা অফলাইন কম্পিটিশনকেও হার মানিয়ে দিতে পারবে, মানে অফলাইন কম্পিটিশনে ইজিলি পার্ট নিতে পারো। কারণ অফলাইন কম্পিটিশন অবভিয়াসলি এখন শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে যথেষ্ট বেশি টাফ হবে। কারণ এখন তোমরা এতদিন বাড়িতে এইভাবে প্র্যাকটিস মানে ড্রয়িং করে এসছো, সামনে যখন তোমরা করবে তখন তো অনেকের তো হাতই নড়ে যাবে, বেঁকে যাবে যাকে বলতে গেলে। তো এরকম যেন না হয়, তো এর জন্য প্র্যাকটিস করবে যে একটা টপিক কত তাড়াতাড়ি তোমরা রেডি করতে পারছো, টপিকের আইডিয়া কিরকম আনতে পারছো, কিরকম ভাবে একটা কম্পোজিশন হয় সেটা রেডি করতে পারছো। জাস্ট ফার্স্টে রাফ ওয়ার্ক করো। অনেক ভিডিও আমরা এর সমস্ত নিয়ে ডিসকাশন করি, তাই জন্য এখানে আমি বলবো না। বাট হ্যাঁ, অ্যাট দি এন্ড আমি এই ভিডিওতে এটাই বলবো যে তোমাদের প্রচুর জনের ওয়ার্ক দেখেছি, আমি অলরেডি বললাম যে তোমাদের কিছু জনের ওয়ার্ক যথেষ্ট বেশি ক্যাজুয়াল লেগেছে, তো তারা আরো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমরা জাজমেন্ট ভিডিওটা তাই জন্য বলবো ফলো করো। আর অ্যাট দি এন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বড়রা ছিলে তারা অবভিয়াসলি একটুখানি মনোপুত নাও যে ছোটদের ইভেন্ট হয়েছে, তো তারা আমাকে আস করছিলে বারবার দেখছিলাম যে 2 সপ্তাহ অন্তর মানে 1 সপ্তাহের মধ্যেই দুবার করে এরকম মেসেজ এসছে যে দাদা নেক্সট ইভেন্টটা কবে হবে। দেখো নেক্সট ইভেন্ট কিন্তু যথেষ্ট বেশি থান্ডারাস হবে, বড়দের ক্ষেত্রে তো অবভিয়াসলি থান্ডারাস হবে ইভেন্ট। তোমরা কিছুটা তো বুঝেই গেছো যে নেক্সট ইভেন্ট কিরকম লেভেল, মানে কিসের ওপর ভিত্তি করে হবে। তার জন্য আমি তোমাদেরকে প্রিপেয়ার করানোর চেষ্টা করছি, আমি যতটা টাইম পাচ্ছি তোমাদেরকে এই কাজগুলো দেওয়ার চেষ্টা করছি, আর তোমরা এই আইডিয়াটা পাও। কারণ তোমরা অনেকেই ছোট, তোমরা এর আগে এই এক্সপিরিয়েন্সটা করোনি, তো এই এক্সপিরিয়েন্সটা করতে হবে, এক্সপেরিমেন্টটা করতে হবে, এই রিসার্চগুলো যাতে তোমরা করতে পারো। দেখো এবার তোমাদের যেন মনে হবে এটা যেন একটা রিসার্চ টপিকের মতো এসছে। হ্যাঁ, পিএইচডি লেভেলের আবার সমস্ত কিছু ভেবে পেলো না, কিন্তু ভাবতেই পারো একটা
তাহলে কি হবে, তোমাদের মধ্যে একটা আলাদা এনকারেজমেন্ট চলে আসবে যে হ্যাঁ একটা খুব বড় সড়ো কিছু রিসার্চ হতে চলেছে। হ্যাঁ তোমরা একটা টপিককে নিয়ে রিসার্চ করবে, তোমরা বাইরে বাইরে ঘুরবে, তার উপর অবজার্ভ করবে, তো এইগুলো কিন্তু তোমাদের করাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। তাহলে কিন্তু দেখবে তোমরা ছোট বয়সে কিন্তু অনেক আইডিয়া পাবে, চারপাশে কি ঘটছে সেগুলো সম্বন্ধে জানতে পারবে। একটু তোমাকে বাইরে বেরোতে হবে, আদারওয়াইজ তুমি আর্টিস্ট, নিজেকে আর্টিস্ট বলবে, এটাই সব থেকে বড় একটা কি বলবো একটা কৃতিত্ব, বা বলতে গেলে একটা খুব প্রাউড মোমেন্ট। তো তাই জন্য তোমাদেরকে একটুখানি বাইরে বেরোতে হবে, চারপাশটা দেখতে হবে, কম্পোজিশন গুলোকে অবজার্ভ করতে হবে। তো সেগুলোকে নিয়ে তো আমরা আসবোই, কিন্তু হ্যাঁ ইভেন্ট আসবে খুব তাড়াতাড়ি। তবে এবারের ইভেন্টটার পরের ইভেন্টটার জন্য আমাকেও প্রিপারেশন নিতে হচ্ছে। ইভেন বুঝতেই পারছো রিওয়ার্ড ফিওয়ার্ড আছে তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত তো আমি তো সেরকম ভাবে কিছুই পাইনি, তো চেষ্টা করছি যতটা পাওয়ার, তো তার উপর বেস করে তোমাদেরকেও দেবো, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ ইভেন্ট আসবে খুব তাড়াতাড়ি আসবে, আর খুব শীঘ্রই আসবে, কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, কারণ এর পরের ইভেন্টটা যেটা বড়দের সেটা কিন্তু অতটা ইজি হবে না, যথেষ্ট বেশি টাফ বলবো না, কিন্তু প্রচুর অবজার্ভ করতে হবে, তোমাদের কাছে প্রচুর সময় থাকবে, 1 মাস সময় তো থাকবেই, কিন্তু তার মধ্যে অনেক কিছু করতে হবে। তো পরেরটার জন্য রেডি হও আর ভালো মতো ভাবে প্র্যাকটিস করো।